আজকে রান্না করলাম ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি আর দেশি মুরগি আলু দিয়ে ঝোল ঝোল করে ভুনা, মানে ঝোল করে রান্না করলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে রান্না এগুলোই। তো মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি খিচুড়িটা ভাতের চাল দিয়ে। তো রান্নার দিকে চলে যাই। সবার আগে আমি মুরগিটা বসাবো। পেঁয়াজ দিব, তেল দিব। এই যে মুরগির মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, আর আলু নিয়ে নিয়েছি সাথে। তো পেঁয়াজটা ভালো করে ভাজবো। আর এদিকে এই যে মিষ্টি কুমড়া আর চাল আর ডাল ধুয়ে রেখে দিয়েছি সব একসাথে। চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো। পেঁয়াজটা ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিব পরিমাণ মতো, আর জিরা বাটা দিব পরিমাণ মতো। টমেটো দিব। টমেটোগুলো ডিপে ছিল তাই এরকম, আবার ভাইবেন অন্য কিছু। ডিপে থেকে নামালে নরম হয়ে যায়। এখন লবণ দিব পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব। তো এরপর একটু পানি দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে দিব। এরপর এলাচ আর দারচিনি দিব। এখন বলক চলে আসছে, তো এটার মধ্যে মাংস আর আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। তো মাংসগুলো সব দিয়ে দিব। এখন আলুগুলো দিব, দিয়ে ভালো করে কষাবো। এটাকে ঢেকে দিব। তো কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি, এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। ভুলে গিয়েছি বলতে ঝোলের মতো দিলে হইতো, তো এখন দিয়ে কষানোর সময় তাহলে ঘ্রাণটা সুন্দর আসবে। তো ঢাকনাটা উঠিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিব তেল উঠা পর্যন্ত। মাংস থেকেও পানি বের হবে, আর আমি অল্প একটু পানি দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে দিব। নাড়ার সময় মনে হচ্ছিল যে আমি মনে হয় পাতিলটা একটু ছোট নিয়ে ফেলেছিলাম, আর একটু বড় নিলে ভালো হতো, কারণ আমার নাড়তে অনেক কষ্ট হচ্ছিল। তো চেঞ্জ করতেও আর ইচ্ছা করতেছিল না, ওটা আরেক ঝামেলা, মশলা সব নিচে লেগে থাকে। তো এটা দিয়ে রান্না করি। তো এই যে তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পরিবার মতো ঝোল দিয়ে দিব। এখন আমি এটাকে ওই চুলায় দিয়ে এই চুলায় খিচুড়িটা বসিয়ে দিব। তো আজকে গ্যাস, গতকালকেও গ্যাস কম ছিল, আজকেও গ্যাস কম, রাত্রেও গ্যাস আসতেছে না। বুঝতেছি না কেন আবার এরকম হচ্ছে। তো মাংসটা বলক চলে আসছে, আর আমি ঢাকবো না, এটা এইভাবে রান্না করবো। যেহেতু ভালো করে কষেছি, তো খিচুড়ির পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিলাম। ভালো করে আদা রসুনটা ভেজে তারপরে আমি চাল আর ওই মিষ্টি কুমড়া যে রেখেছি, চাল ডাল মিষ্টি কুমড়া ধুয়ে এটা দিয়ে দিব। দিয়ে এরপর আমি এটার মধ্যে জিরা বাটা দিব। একে একে সবকিছু দিব, দিয়ে ভালো করে এটাকে ভাজবো। টমেটো দিব, লবণ দিব পরিমাণ মতো, লবণ দিয়ে দেবো যেহেতু ভাতের চাল, লবণটা একটু বেশি লাগবে। আবার মিষ্টি কুমড়া আছে সাথে, মানে না হলে লবণ হবে না। লবণ না হলে তোমার টেস্ট লাগবে না। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া 1 চামচ দিব, বেশি দিব না, যেহেতু এটা ঝাল বাচ্চারাও খাবে। তো এটা ভালো করে ভাজবো। ভালো করে ভেজে তারপরে পানি দিয়ে দিব। এখানে কোনো গরম পানি দিব না, এটা ভাতের চাল, তো ঠান্ডা পানি দিব। চালটা ভাজা হয়ে গেলে পানিটা আমি দিয়ে দিব। তো মিষ্টি কুমড়া দিয়ে আমি ফার্স্ট রান্না করতেছি, মানে সবজির ভিতরে। এছাড়া আমি এইভাবে এমনি এই খিচুড়ি অনেকবার রান্না করছি। তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিব। এখন এটা ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখে অপেক্ষা করে কোনো লাভ হলো না, গ্যাস নাই, গ্যাসে হচ্ছে না। তো সিলিন্ডারে দিয়ে দিলাম। সিলিন্ডারে বলক চলে আসছে, এখন এটাকে একবারে মাখা মাখা করে তারপরে আবার গ্যাসে ভাবে দিয়ে দিব। মাঝখানে ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই যে এখন গ্যাসে দিয়ে দিলাম, এই যে ভাবে আস্তে আস্তে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।